ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা আমানে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গোয়েন্দা ব্যর্থতার দায় থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ নিয়েছে আইডিএফ। এখন থেকে সব গোয়েন্দা সদস্যদের জন্য আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় জ্ঞান অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ও জিউইশ নিউজ সিন্ডিকেট জানায়, আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার এই সংস্কারের নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে শতভাগ গোয়েন্দা সদস্য ইসলামী স্টাডিজে প্রশিক্ষণ পাবেন, আর অন্তত ৫০% সদস্য আরবি ভাষায় দক্ষতা অর্জন করবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে হুতি ও ইরাকি উপভাষা বোঝা, সাংস্কৃতিক বার্তা বিশ্লেষণ, আরব সমাজের স্থানিক উচ্চারণ ও আঞ্চলিক অভিব্যক্তি অনুধাবনে। এরই অংশ হিসেবে আবার চালু করা হচ্ছে তেলেম নামের শিক্ষা বিভাগ, যা ইসরায়েলি স্কুল ও প্রাক সামরিক পর্যায়ে আরবি ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেবে। আইডিএফ সূত্র জানায়, কথোপকথনে অস্পষ্টতা ও ভাষাগত দুর্বলতার কারণে পূর্বে গুরুত্বপূর্ণ তথ্য ব্যর্থ হয়েছে। এবার এই ঘাটতি পূরণের লক্ষ্যে গোয়েন্দাদের আরবি ভাষা ও ইসলামী জীবন ব্যবস্থার বিশদ জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকরা একে সাংস্কৃতিক বিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন, যা ভবিষ্যতে হামাস, হুতি কিংবা ইরাক সহ আরব বিশ্বের ভূরাজনীতিতে ইসরায়েলের গোয়েন্দা সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।